আজকের ভিডিও গুড মর্নিং বলে নয়, হ্যাপি মহাশিবরাত্রি বলে শুরু করছি। আজকে শিবরাত্রি বলে পিপি আমাদেরকে নিজের বাড়িতেই নিয়ে চলে এসছে একদিন আগে। যেহেতু মা পিপি বলল যে সব দিন তো নিজের বাড়িতে শিবরাত্রি মানাস, এবার তোরে আমাদের বাড়িতে শিবরাত্রি মানা। কি দেখ এখানে কত সুন্দর এনজয় হয়। তাই মা বলল কি ঠিক আছে, এবার শিবরাত্রি তোরা পিপি বাড়িতেই মানানো হোক। তো আমাকে আর ভাইকে শিবরাত্রিতে পিপি বাড়িতে পাঠিয়ে দিল। অ্যান্ড 2 তারিখে পিপিদের বাড়ি পুজো আছে বলে ওর জন্যও পিপি বাড়িতে আসা হয়েছে। অ্যান্ড মারা আসবে 2 তারিখে। দেখো পিপির চান করে পুজো করে আসন কি সুন্দর করে সাজিয়ে পুজো করছে। তো ভাবলাম একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে নিই। আর পিপি বাড়িতে বেশ মজাই হয়। হোলিতেও যখন এসেছিলাম খুব এনজয় করেছিলাম। এইবার শিবরাত্রিতেও খুব মজা হচ্ছে। এই কথা হতে হতে হঠাৎ প্ল্যান হলো গান্ধীনগরে একটা খুব সুন্দর শিব মন্দির আছে, তাই জন্য সবাই বলল কি আজকে শিবরাত্রিতে ওখানেই জল ঢালতে যাব। তো চলো আমরা চলে যাই শিব মন্দিরে। খুব সুন্দর শিব মন্দির। আর এখানে খুব ভিড় ছিল, তাই জন্য বেশি ভিডিও আমি করতে পারিনি, যেইটুকুই করেছি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে কুকু খুশি আর দুইজন পিসি চলে এসেছি আমরা পুজো করতে। দেখো চারিদিকে সবাই আসছে পুজো করতে। আর এখানে ফাংশন হবে বোধহয় সন্ধ্যাবেলায় বলে, তাই জন্য আশেপাশে চারিদিকটা সাজানো হচ্ছে। তো চলো মন্দিরে ঢুকে এবার পুজো করে দেয়। উপরে আর নারীশ্বর বানানো আছে, গণেশ ঠাকুর আছে, কার্তিক আছে আর সিংহ আছে। আর সার্বজনিক শিব শক্তি মন্দির হচ্ছে এই মন্দিরের নাম। তো চলো ভিতরে ঢুকে দেখলাম তো এখানে নানান রকম ঠাকুর রাখা আছে। দুর্গা, লক্ষ্মী, গণেশ, কার্তিক, শিব, পার্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মানে সব ঠাকুরই রাখা আছে, এক এক করে সাজানো হবে। তো চলো দেখি, সবাই পুজো করছে। তারপর আমরা পুজো টুজো করে চলে আসলাম বাড়ির দিকে। দেখো চলে আসলাম আমরা মন্দির, পিপি বাড়িতে যে আমরা আছি ওখানকার কালী মন্দিরে সন্ধ্যাবাতি দিতে। তো আজকে পিপি বলল যা গিয়ে কালী মন্দিরে সন্ধ্যাবাতি দিয়ে, তাই আমরা আর পিপি বাড়িতে যে থাকে কুকু এরা সবাই চলে এসেছি মন্দিরে পুজো দিতে। আর পিছন থেকে মুনুয়াদার বউ মানে ভাবি আসছে, সন্ধ্যাবাতি সবাই একসাথে দিব, তাই চলে আসলাম। দেখতে থাকো, আমাদের সাথে থেকো। আজকের পুরো ব্লগটাই পুরো ভগবান মন্দির নিয়েই গেল। অ্যান্ড শিবরাত্রি বলে সবাই আসছে পুজো করে যাচ্ছে। দেখো কি সুন্দর বানিয়েছে মন্দিরটা। এখন পুরো খালি। দেখো সকালবেলায় অত ভালো করে মন্দিরটা দেখাতে পারিনি, সেই জন্য সন্ধ্যাবেলায় দেখাচ্ছি। দেখো মন্দিরটা কত সুন্দর বানিয়েছে। আগে যখন ছিল তখন এরকম এত সুন্দর ছিল না, তখন জাস্ট হচ্ছিল যখন আমি এসেছিলাম। এখন যখন এসছি সেকেন্ডবার, তো দেখছি পুরো মন্দিরটাই হয়ে গেছে। আর তুমি এই মন্দিরটা দেখেছো হবে অনেক আগে, মা ব্লগে দিয়েছেও হবে, তাই জন্য কত সুন্দর মন্দির হয়েছে। চলো দেখতে, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আমি একটু প্রণাম করে তারপর আবার বাড়ির দিকে যাব।
আমাদের সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। অ্যান্ড বাই বাই।